আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন এপিসোডে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারিকেলের বিস্কুট। এই নারিকেলের বিস্কুটটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। এভাবে নারিকেলের বিস্কিট যদি বানিয়ে রাখেন তাহলে বিকালে চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় নারিকেলের বিস্কুট। রেসিপির শুরুতেই প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে হাফ কাপের মতো মেল্টেড বাটার নিয়েছি। আমি বাটারটাকে চুলায় একটু মেল্ট করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আইসিং সুগার। নর্মাল চিনিটা ব্লেন্ডার অথবা পাটায় পিষে নিলেই কিন্তু আইসিং সুগার হয়ে যাবে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে মেল্টেড বাটারের সাথে আইসিং সুগারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মেল্টেড বাটার আর আইসিং সুগারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো ময়দা। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো শুকনো নারিকেল, যেটাকে আমরা ডেজিকেটেড কোকোনাট বলে থাকি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। পানিটা আন্দাজ করে দিতে হবে যাতে করে বিস্কিটের জন্য ডো একদম পারফেক্ট হয়। তারপর একটা হুইস্কের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটু হাতের সাহায্যে চেক করে নিচ্ছি এর বাইন্ডিংটা কেমন হয়েছে। আর সামান্য একটু পানি লাগবে মনে হচ্ছে, আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন এই মিশ্রণটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে। বিস্কিটের জন্য এই ডোটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একদমই স্মুথ একটা ডো হয়েছে। বিস্কিটের জন্য ডোটা কিন্তু এরকম স্মুথই হতে হবে, শক্ত হলে কিন্তু বিস্কিটটি ভালো হবে না। এখন একটা চামচ নিয়ে নিলাম। এই একই মাপের চামচ দিয়ে যদি আমি সবগুলো বিস্কিট বানাই তাহলে সবগুলো বিস্কিটই কিন্তু সমান সাইজের হবে। তারপর এই চামচের সাহায্যে আমি সামান্য একটু ডো নিয়ে নিলাম। এখন এই ডোটাকে হাতের সাহায্যে গোল গোল করে নিব। তারপর এইভাবে চ্যাপটা করে একটা বিস্কিটের শেপ করে নিব। তারপর আমি একটা বাটিতে সেই শুকনো নারিকেল বা ডেজিকেটেড কোকোনাট নিয়ে নিলাম। এখন আমি বিস্কিটের এক সাইডে এই শুকনো নারিকেলগুলো গড়িয়ে নেব। বিস্কিটের দুই সাইডেই কিন্তু এই শুকনো নারিকেলগুলো লাগানো যাবে না, এতে করে যখন বিস্কিটগুলো বেক করতে যাব তখন নিচের অংশগুলো পুড়ে যেতে পারে। তারপর আমি যেই ট্রেতে বিস্কিটগুলো বেক করব সেই ট্রেতে বিস্কিটগুলো রেখে দিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো বিস্কিটই বানিয়ে নিব। বিস্কিটগুলো আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন, আবার ওভেনেও বেক করতে পারেন। চুলায় বেক করার জন্য আপনারা একটা হাঁড়ি নেবেন, তারপর হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন। তারপর সেই হাঁড়িটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। প্রিহিট হয়ে গেলে হাঁড়ির মধ্যে বিস্কিটগুলো বসিয়ে দিতে হবে। তারপর 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিলেই বিস্কিটগুলো হয়ে যাবে। আমি আজকে এই বিস্কিটগুলো ওভেনে বেক করব। এর জন্য আমি একটি ট্রে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম। তার উপরে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর তার উপরে আবার একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম। এইভাবে আমি আমার সবগুলো বিস্কিটই বানিয়ে নিলাম। এখন প্রিহিটেড ওভেনে আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 18 মিনিটের জন্য বিস্কিটগুলো বেক করে নিব। বিস্কিটগুলো যখন বেক হয়ে যাবে তখন কিন্তু বিস্কিটগুলো সফট থাকবে, আর সফট থাকা অবস্থাতেই কিন্তু বিস্কিটগুলো নামিয়ে ফেলতে হবে, কারণ বিস্কিটগুলো যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু বিস্কিটগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমার বিস্কিটগুলো কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে। এই নারিকেলের বিস্কিটটা কিন্তু বানাতেও অনেক বেশি ইজি আর খেতেও অসাধারণ হয়ে থাকে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।